বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতরখার পক্ষ থেকে সুস্বাগত। দর্শক, প্রায় 3 মাস হয়ে গেছে। 3 মাস পর পর কৃমির ক্রস করা লাগে কবুতর। তো আজকে কৃমির ওষুধ খাওয়াবো। অবশ্যই ভিডিওর সাথে থাকেন, ভিডিও দেখবেন পুরোপুরি। আর কিছু ভিতরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সেগুলো আপনাদের একটু বৃত্তান্ত দেখাবো। আসুন দেখুন। এই জায়গায় কবুতরের খাবার আপাতত ব্যবস্থা করছি, এই জায়গায় খাবার দিচ্ছি। আর এই জায়গায় খাবার, এখানে কাঠের ঘর করছি, দেখেন, দেখতে পাচ্ছেন কাঠের ঘর করছি। অথচ 2-1 পিস কবুতর বসছে, একটা কবুতর বসছে, ওই যে ফিলব্যাক, একটা কবুতর বসছে ফিলব্যাক। আর এই জায়গায় গতকাল যে আমার আগের যে খাঁচাগুলো ছিল, এই খাঁচাগুলায় 4টা খোপের মধ্যে কবুতর জোড়া বাঁধার জন্য চেষ্টা করতেছে। কিন্তু এটা অনেক আহ, অনেক মানে ঢোকার চেষ্টা করতেছে না, ভয় ভীতি পাচ্ছে বা তাদের কাছে মানে আশঙ্কা লাগতেছে। আমার এই কবুতর, এই খাঁচাগুলা কবুতর ইজি ভাবে ঢুকতেছে, ইজি ভাবে বাড়াচ্ছে ওরা। এই খাঁচাগুলা বিশেষ করে পরিচিতর কারণে এই খাঁচাগুলা সুন্দরভাবে ঢুকে আর সুন্দরভাবে বাড়ায়। তার পাশে ঘুঘুগুলা আছে, ঘুঘুগুলা মোটামুটি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো সমস্যা নাই। আর যা খাবার খাওয়াচ্ছি এটাই অভ্যস্ত করতেছি, দেখি আপডেট খাবার পাওয়া যায় কিনা। তো দেখতে পাচ্ছেন এই যে মারামারি করতেছে, একটু কাছে দেখো। সেই মারামারি করছে যে একটা জায়গা তারা কয়জন দখল করবে। অথচ উপরে খোপ আছে, ওই যে উপরে একটা খোপ কিন্তু বসে গেছে। আমার কাঠের ঘরের এই খোপ গুলাই ওরা পছন্দ করে বেশি, বা এরা আগে দীর্ঘদিন ছিল, ডিম বাচ্চা করছে এই লোহার খাঁচাগুলায়, সেই সুবাদে ওরা পরিচিত লাভ করতেছে এটাই বেশি। এখন জায়গা, নিচের জায়গা যেহেতু নিচের খোপ, তো ওরা কেউ ছাড় দিচ্ছে না, যে ও বলতেছে যে আমি নেবো, ও বলতেছে যে আমি নেবো। এখন লড়াইয়ের মাধ্যমে যে ওই লক্ষ্য ঢুকে গেছে। আশা করি লক্ষ্যার সাথে পারবে না, লক্ষ্যায় বার করে দিব দুইটারে। লক্ষাগুলো শক্তিশালী অবশ্য, আর নিচের খাঁচাগুলো লক্ষাগুলাই বেশি থাকে। যদি এই কবুতরগুলা এই কাঠের খোপে যদি না বসে, তাহলে এই খাঁচাগুলো আবার ঢুকে দেবো। এখানে এই সাইডে দুইটা ধরবে, এনে একটা ধরবে, ওই পাশে ধরবে, ওই পাশে কয়েকটা ধরবে, আবার ঢুকে দেবো। ঢুকে দিয়ে এইভাবে সাজা রাখবো, খোপগুলা খুলে রাখবো। তারা নিজেরাই জোড়া বাঁধবে, নিজেরাই ঢুকবে। আর খোপ আর খুলে মানে ঢাইকে রাখবো না। আর কাঠের খোপটা এখনো তারা বসে নাই, হয়তো বা দেশি কবুতর যারা, যেগুলো গোল্লা কবুতর, ওগুলো নিয়ে আসবো কিছু। সেই সব কবুতর আমার যেটা ধারণা, ওরা এই কাঠটাই পছন্দ করবে। ওরা কাঠে ঘরে থাকে অভ্যস্ত। আর আমার এই জাতের কবুতরগুলা এখানে থাকা অভ্যস্ত। দেখতে পাচ্ছেন যে এখনো লড়াই চলতেছে। এই যে লক্ষা দুইটা ঢুকছে, লক্ষা দুইটা ঢুকলে অবশ্যই ওগুলা পারবে না, লক্ষা বের করে দিবে। এই যে এই যে লক্ষা ওরা বের করে দিবে, লক্ষার শক্তি বেশি। দেখতে পাচ্ছেন কবুতরের লড়াই। এই কবুতর লড়াইটা হওয়ার কারণ একটাই, তারা নিজেরাই বাসা বাঁধবে এবং বাসা সংগ্রহ করবে। এই সংগ্রহ করার কারণ হচ্ছে এই কবুতর লড়াই। তারা নিজেরাই লড়াই করে, তারা শুধু ডিম পাড়ার জন্য সরা খুঁজে এবং ডিম পাড়ার জন্য তারা বাসা তৈরি করে, বা বাসা নিজেরাই সংগ্রহ করার জন্য চেষ্টা করে। তো দেখতে পাচ্ছেন কেউ কিন্তু কম না, অনেক শক্তিশালী, কেউ কম না। হ্যাঁ, তারা নিজেরাই জোড়া বাঁধছে এবং নিজেরাই খুবই, ওই যে উপরে দুইটা অবস্থান করে গেছে, দুইটা অলরেডি ঢুকে গেছে।
তা আশা করি এটাই খাঁচাগুলো আবার ঢুকিয়ে দেবো, যেহেতু একটা কবুতরের খোপ আছে, কাঠের খোপ, আর কাঠের খোপের পাশাপাশি এগুলো দিয়ে দেবো। আর কিরমির কোষটা আজকে কবুতরের করাবো। গতকাল কিরমির কোর্স করা খাওয়াইছি, আজকেও খাওয়াবো, 2 দিন খাওয়া লাগে। আর পরপর 3 মাস কিরমির কোষ খাওয়া লাগে। কিরমির কোষটা খাওয়াইলে কবুতরগুলা খুব দ্রুত এবং সুস্থ এবং ভালো থাকে। দুর্বলতা কাটে, কবুতরগুলা পরিপূর্ণভাবে শক্তিশালী, মানে সৌন্দর্য চলে আসে, পরিপূর্ণ শক্তিশালী চলে আসে কবুতরগুলা। এরপরে এই ইয়ার পরে আবার পরে খাওয়াবো, আমি দেখাবো, আমার মনে হচ্ছে না। লিভার টনিক, লিভার টনিক খাওয়ার পরে খাওয়াবো ভিটামিন। দর্শক অনেকে ভুল করে যে লিভার টনিক আগে খায় পরে কিরমির কোর্স খায়। কিরমির কোর্স আগে খাওয়াইতে হয়, তারপর লিভার টনিক, লিভার টনিক পরে ভিটামিন। একনি গ্রুপের একটা, কি নাম ওষুধটা, হ্যাঁ, নিউ ট্রাক্স ভিট। এটা অবশ্য আমাদের গ্রামে বা আমাদের যে ভেটেরিনারি দোকান, এই ভেটেরিনারি দোকান থেকে নেওয়া। এটা অবশ্য প্রতি 1 লিটার পানির সাথে 2 ml করে দিতে হবে। পরপর 2 দিন খাওয়ালে যথেষ্ট, এর বেশি খাওয়া লাগবে না। পরপর 2 দিন খাওয়াবেন। এটা খাওয়ার নিয়ম হচ্ছে এমনি ঝাঁকি দিয়ে নেবেন। ঝাঁকি নেওয়ার পরে একটা সিরিজ বোতল নেবেন, 20 ml এর, সবচেয়ে ভালো হয়। এটা পরিমাণ করে নেবেন, পুরো লাগবে না। 5 থেকে 6-7, এই 2 ml দেবো। 2 ml হয়ে গেছে। এটা ভালো করে মিশিয়ে নেব। দর্শক, কবুতরের কৃমি কোর্স এই শীতকাল বা ঠান্ডার সময় করাবেন। প্রতি 3 মাস পর পর কবুতরের কৃমি কোর্স করাইতে হয়। কৃমি কোর্সের অনেক ওষুধ আছে, অনেক কোম্পানি আছে। আমরা যেটা ভালো লাগে, যেটা ভালো কার্যকর, সেটাই করাবেন। এবং অবশ্যই কবুতরের ক্ষুধার্ত হইতে হবে, পানি পানি পিপাসা লাগতে পারে কবুতরের, সেইভাবে খাওয়াবেন। আর অসুস্থ কবুতরে খাওয়াবেন না, অসুস্থ কবুতরে কৃমির ওষুধ খাওয়া যায় না। দর্শক, কবুতর কিন্তু ক্ষুধার্ত এখন বর্তমান, এখন দেবো, তারা খেয়ে ফেলবে। দেখতে পাচ্ছেন একবারে সবগুলাই একবারে ক্ষুধার্ত অবশ্য, এগুলো এখন সব খেয়ে ফেলবে। হ্যাঁ, কৃমি, যেটা কবুতরের কৃমি অনেক বড় হয় সেগুলো দেখা যাবে, আর যেগুলো কৃমি নাই সেগুলো খাওয়াইতে হবে। যে কবুতর কৃমি আছে সেটাও খাওয়াইতে হবে, কোনো বাজগোজ নাই, সবগুলাই একবারে খাওয়াইতে হবে। এদের মারামারি তো থামেই না, কবুতর লড়াই তো থামে না। আচ্ছা 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 আচ্ছা, ওই জায়গায় যেহেতু বাচ্চা, আর একটা
আপাতত জোড়া এগুলো হয়ে যাক, এগুলো এটার মধ্যে হয়ে যাক, পরে আবার মধ্যে আরো এই খাঁচা এত দূরে রাখো কেন ক্যামেরাম্যান? এদিকে দর্শক লাগাই দিতে হয়, নাহলে কবুতর বেড়ে যাবে। কবুতর বের করবো পরে, এখন আপাতত না, আপাতত কবুতর ভিতরে রাখতেছি। আর দেখতে পাচ্ছেন দর্শক, এই খোপগুলা খুলে রাখছি, একটু কাছে দেখাও, দেখতে পারে দর্শক। এই যে খোপগুলা খুলে রাখছি, প্রত্যেকটা খোপ খুলে রাখছি, এইভাবে সবসময় ওপেন থাকবে। তারা নিজেরাই এখানে অনেকগুলা কাঠের টুকরা দেওয়া আছে, অনেকগুলো আছে অবশ্য। তারা এখান থেকে নিজেই সংগ্রহ করবে, করে তাদেরকে তাদের খোপে তারা নিজেরাই দেবে, অথবা আমি নিজে খোপের মধ্যে বালু দিয়ে দিব। আর এগুলার মধ্যে আমি কিছুই দেব না, কিছু সরা ঢুকানো আছে, আর তারা নিজেরাই সংগ্রহ করুক, সংগ্রহ করে দেবে, তারা নিজেরাই করবে। আর এই জায়গায় পানি দিলাম, কবুতরের এই যে কৃমির কোষটা সম্পূর্ণ খেলো। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী দেখার জন্য অনুরোধ দিল, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।